আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা একটু ভিন্ন হবে, কারণ আজকে দেখাবো আমার মুরগিগুলা। আমি দুঃখিত, কারণ এখানে আমার ভয়েসটা আসে নাই। তো এগুলো আমার টাইগার মুরগি। এখানের মধ্যে বড়গুলোর মধ্যে এই যে এটা মোটামুটি অনেক বড়ই, 5-6 কেজি মতো হবে। তো এখানে কিন্তু অনেকগুলো মুরগি আছে। তো এগুলো ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমার মুরগিগুলো সবগুলো ডিম পারে। আর এগুলো ডিম ফোটানোর জন্য আমি কিনছি একটা ইনকিউবেটর, কারণ অরিজিনাল মুরগি বাচ্চা পাওয়া খুবই কষ্টদায়ক ব্যাপার। তো আমি এখন আমার ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার ইনকিউবেটর। এখানে একসাথে 60টা ডিম বসানো যায় এবং ফোটানো যাবে। তো আমি প্রথম পরীক্ষামূলকভাবে আমি কয়েকটা ডিম নিয়ে বসাবো। যে এটা পুরোটা আমি সেট আপ করে ফেলছি, আজকে এটা নিয়ে আসছি। তো এটা 2টা লাইন, একটা এসি একটা ডিসি। তো আমি আমার আইপিএস আছে, আইপিএস থেকে লাইনটা দিছি, আর এখান থেকে আমি কারেন্টের লাইনটা নিছি। তো নিয়ে আজকে এই যে আমার ডিম টাইগার মুরগি, অরিজিনাল টাইগার মুরগি, এবং আমাকে সোনালি আছে। তো এই লাল লাল এটা হচ্ছে টাইগার মুরগির ডিম, আর হচ্ছে সাদাটা হচ্ছে সোনালি মুরগির ডিম। তো এগুলো ডিম নিচ্ছি, আজকে আমি বসাবো পরীক্ষামূলকভাবে, কারণ অরিজিনাল টাইগার মুরগি পাওয়াই যায় না বললে চলে। তো যার কারণে আমার ইনকিউবেটরটা কিনা নিজের জন্য। তো দেখি এখন আমি এই ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি, যখন নর্মাল টেম্পারেচার হবে তখন আমি আমার এই ডিমগুলো বসাই দেবো। তো আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি সবগুলো ডিম পারে রেগুলারই, এবং মুরগিগুলোর স্বাস্থ্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু আজকে পরীক্ষামূলকভাবে বসাবো, তাই আমি একটু চিন্তায় আছি, কারণ এই ডিমগুলো কিন্তু ইনকিউবেটর বসানোর পর প্রতিদিন 3 থেকে 4 বার আপনার এটা একটু লড়াই দিতে হবে, তাহলে ডিমগুলো একটু ফোটার চান্স অনেক বেশি। তো এই ইনকিউবেটরে কালকে ডিম বসানোর কথা ছিল, কিন্তু কারণবশত কালকে বসানো হয় নাই। তো আজকে আমি ইনকিউবেটরে ডিম বসাইছি। তো চলুন দেখি। এই যে হচ্ছে আমার ইনকিউবেটর, এখানে 10টা মতো ডিম বসাইছি এখন পরীক্ষামূলকভাবে। এটার ভিতরে কিন্তু অটো অটো লাইট জ্বলবে, লাইট বন্ধ হবে। ডিমগুলো 3 থেকে 4 বার ঘুরে দিতে হয়, পানি দিতে হয়। এই যে আটকে দিলাম এখানে। এখন যখন টেম্পারেচার বাড়বো, এই দেখেন এটা কিন্তু অটোমেটিক এখানে লাইট জ্বলবো। ওই দেখেন লাইট কিন্তু জ্বলে গেছে যখন টেম্পারেচার করবো। তো এইটা কেনার মেন রিজন হচ্ছে, আমি যে টাইগার মুরগি কিনা কিন্তু একবার লস খাইছি। তো তারপরে বার আমি আবার কিনছি, ওখান থেকে কিছু মারা গেছে, কিছু বিক্রি করছি। আর যেগুলো আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল টাইগার মুরগি। তো যার কারণে আমি নিয়ত করছি আমি আর কখনো টাইগার মুরগি বাচ্চা কিনবই না। এখান থেকে যেগুলো আছে এগুলো ডিম দিয়ে ফুটাবো, এবং যাতে অরিজিনালটা থাকে আর কি, ডুপ্লিকেট কোনো কিছু আমি এখানে নাই। সোনালি আর হচ্ছে টাইগার মুরগি 2টাই আমি পালি, আর দেশি মুরগি কিছু আছে। তো যাই হোক আর কি, এগুলো নিয়ে আমি শুরু করতেছি। ধীরে ধীরে দেখি যদি বড় করা যায়। এখন বসাইছি 10টা, দেখি যদি ভালো হয় রেজাল্ট, তাহলে আমি পরের বার আরও ফুটাবো। কিন্তু আমি কিনবো না আর কি, কারণ অরিজিনাল মুরগি পাওয়া খুবই কষ্ট, পাওয়া যায় না বললেই চলে। তো দেখি কি করা যায়। এখন ফুটানোর পর আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কয়টা ফুটছে, এবং 10টার মধ্যে কয়টা ডিম ফুটছে, এবং পরবর্তীতে কয়টা ডিম বসাবো। তো এটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আজকে বসাইছি, আজকে থেকে আরও 20 থেকে 22 দিন পর ওই ভিডিওটা করতে হবে। তো অবশ্যই আমার পরবর্তী ভিডিও সবাই দেখবেন। তো যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।